এবার পুরোপুরি ফ্যামিলি টাইম। কারণ হচ্ছে এটা আমাদের ফ্যামিলি পার্টি। গত রবিবার ছিল আমার ভাগ্নি গুনগুনের মানে এই ভদ্রমহিলার জন্মদিন। তো সুন্দর একটি কেক কেটে জন্মদিন পালন করা হয়েছিল। কেকটা ছিল মারাত্মক সুন্দর, দারুণ টেস্ট। যতই ডায়েট করি না কেন সেদিনকে আমি কেকটা খেয়েছিলাম। এবছর দেখলাম এদের জন্মদিনে কেক কাটার জায়গাটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। সবাই সবার মধ্যে বসে বসে নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। আমিও যেন কার সাথে একটা কথা বলছিলাম। তারপর যেটা করা হয় আমাদের প্রতিটা পার্টির ম্যান্ডেটারি কাজ হচ্ছে ছবি তুলে রাখা। আর নিজেদের মধ্যে স্মৃতিগুলো তুলে রাখার জন্য এই ছবি তোলাটা অবশ্যই করা উচিত। তার মধ্যে দেখো আমিও ঝপ করে বসে ছবি তুলে নিলাম। এরপর একে একে সবাই মিলে ছবি তোলা হলো। তারপর যেটা হলো সেটা হচ্ছে গুনগুনের বন্ধু-বান্ধবীরা নিজেদেরা বসে ফার্স্ট ব্যাচে খাওয়া-দাওয়া শুরু হলো। তার মাঝে হলো ফটো সেশন। গুনগুন নিজে আবার একা ছবি তোলে না, সবাই মিলে ছবি তোলে। একা ছবি তুললে আবার বারণ করে দেয়। আমি ছবি তুলতে গেছিলাম, আমাকে আবার বারণ করে দিল। এই হচ্ছে এই পার্টির শো স্টপার ২ বান্ধবী, মিষ্টি বান্ধবী। তার মধ্যে এও একটা সুন্দর মিষ্টি বাচ্চা বসে, বসে কার কথা যেন ভাবছে। আর এবারে সুন্দর প্রিয় সদস্য হচ্ছে ভক্ত, সুন্দর কথা বলে আর গুনগুনের প্রিয় ভক্ত। তার মাঝে আমি খেতে বসে গেলাম। খাবারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, মাংস, ফিশ ফিঙ্গার আরও নানা রকম পদ ছিল। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে গিফট দেখার পালা। গুনগুনের বান্ধবী সুন্দর একটি গিফট ওকে দিয়েছে। সুন্দর গিফটটিও ছিল। বই পেয়েছে। আর সবচেয়ে প্রিয় লাগলো আমার কাছে এটা, হাতে বানিয়ে কি একজন কেক দিয়েছে। তার মধ্যে পার্টি শেষ। এবার হচ্ছে আমার প্রিয় কাজ বেলুন ফাটানো, যেটা আমি করি। সুন্দরভাবে বেলুন ফাটিয়ে চলে এলাম। দেখা হচ্ছে পরের ব্লগে।